মব তৈরি করে ভাঙচুরের ঘটনায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম জড়িয়েছেন। সেই কারণে এটার সিগনিফিকেন্স আরও বেড়েছে। আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী না সরকার। আমরা এই ধরনের একটা কনফিউশনের জায়গা হয়তো তৈরি হতে পারে, মানে আদৌ সরকার এই ব্যাপারে সিনসিয়ার নাকি সেনাবাহিনী খানিকটা ভিন্ন সত্তা হিসেবে কাজটা করছে। ঘটনাটা হচ্ছে জনাব জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আমি একটু সমকাল থেকে নিউজটা পড়ছি। এখানে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। এ ধরনের ভাঙচুর বা মব বৈষম্য বিরোধী ছাত্র, এনসিপির লোক, বিএনপি যেই করুক না কেন, জিজ্ঞাসাবাদ না, আমি মনে করি এখন থেকে এগুলোকে গ্রেফতার করতে হবে। বলে রাখা ভালো, জনাব জি এম কাদেরের প্রতি কোনো বা জাতীয় পার্টির প্রতি কোনো প্রীতি থাকার কোনো কারণ আমার নাই। আমি আওয়ামী লীগেরও লোকজনের বাড়ি ভাঙচুরের সময়, মানে অনেক পরে যখন এগুলো হতে থাকলো, তখন সেগুলো নিয়ে তীব্রভাবে প্রতিবাদ করেছি। এই দেশটা মগের মুল্লুক বা মবের মুল্লুক হবে সেটা চাই নাই। শেখ হাসিনার সময় এটা মগের মুল্লুক ছিল, পরে এটাকে মবের মুল্লুক বানানোর চেষ্টা করা হয়েছে বিপ্লবের নামে এবং দেশে বিদেশে বসে অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। এই ব্যাপারে কঠোর অনেক আগে হওয়ার দরকার ছিল এবং সরকার এগুলো হতে দিয়েছে, কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। যাই হোক, এখন যেটা দাঁড়িয়েছে, তাদেরকে যখন ডেকে নেওয়া হয় তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব সার্জিস আলম। সার্জিস আলম গিয়ে যখন ওখানে পৌঁছেছেন তখন তার সাথে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু কথা বলেছেন, সেই ভিডিওটা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। সেখানে তিনি সার্জিস আলমকে কিছু কথা বলেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে সেনাবাহিনীর সাথে আলাপ করার পর সার্জিস আলম কি বলছে সেটা আমরা একটু শুনি। তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা 2টা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি যাদের কোনো টাইমে দিনের বেলা অফিসে আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয়ে সহযোগিতা করার জন্য। আমরা খেয়াল করেছি জাতীয় পার্টির অফিস এবং জাতীয় পার্টির প্রতি হুমকি এবং উস্কানিমূলক কথাবার্তা ক্রমাগত এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন। আবারও বলি, জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে পারে। মানে কেউ যদি মনে করেন যে তারা শেখ হাসিনার সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, ইয়াস, তারা সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টি না থাকলে শেখ হাসিনার এভাবে ক্ষমতায় থাকাটা সহজ হয়ে উঠতো না, আমি এটা নিয়ে দ্বিমত করছি না। কিন্তু সেটাও প্রসিডিউরালি হতে হবে, লিগালি হতে হবে। এভাবে হঠাৎ করে ঘোষণা দিয়ে ওর বাড়ি ভেঙে ফেলো, ওর উপরে আক্রমণ করো, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যাই হোক, জনাব সার্জিস আলম যখন যান সেখানে একটা ভিডিওতে আমরা দেখি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিসকে বলছেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেয়া যে না, এটা করার সুযোগ নেই। এখন অনেক আগেই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু না, সরকার আসলে এগুলো হতে দিয়েছে। আমার ধারণা এই ধরনের একটা অ্যানার্কির অবস্থা মাঠে তৈরি করে রাখতে চেয়েছে সরকার পরিকল্পিতভাবে, সো দ্যাট জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য মেলাবো। তিনি মার্চের দিকে রয়টার্স এবং এএফপিকে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না নির্বাচন হওয়ার মতো, তাই এই বছর নির্বাচন হতে পারবে বলে তারা মনে করেন না। সুতরাং এই যে একটা বাহানা তৈরির চেষ্টা আছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, সেটারই একটা অংশ হিসাবে আমরা এটাকে দেখতে পারি। একই সাথে সরকার যাদেরকে তার লোক মনে করে তাদেরকে এই কাজগুলো করতে দিয়েছে হাতে রাখার স্বার্থে। শুরুতে যে কথাটা বলছিলাম, এটা কি সরকারের সিদ্ধান্ত? আমার সন্দেহ আছে সরকারের সিদ্ধান্ত এগুলো অনেক আগেই হতো। সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারা চাইলে নিজে থেকেই এই সিদ্ধান্তগুলো নিতে পারে, নেওয়ার পর তারা নিয়মতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে তার হাতে তুলে দেবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি সেটা তখন আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়ে শুনিয়েছিলাম, সেনাপ্রধান যখন তার অফিসার্স অ্যাড্রেস করেছেন, সেটার যে খবর বিভিন্ন সূত্রের বরাতে আমাদের সামনে আছে, সেখানে নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সেখানে করিডোর এবং চিটাগং পোর্ট তো বটেই, সেখানে তিনি মবের বিরুদ্ধেও বেশ কঠোর বার্তা দিয়েছেন যে এটা বরদাস্ত করা হবে না, এটা আর হতে দেওয়া হবে না। সুতরাং আমরা ধারণা করতে পারি সাম্প্রতিক এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি করবে, একটা ল্যান্ডমার্ক ঘটনা হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে। আমরা ধারণা করি বা আশা করি ভবিষ্যতে সেনাবাহিনী এই ব্যাপারে কঠোর হবে এবং আমি মনে করি এটা হওয়া উচিত হবে।
দীর্ঘদিন থেকে সরকারের ছাড়ে, সরকারের টু সাম এক্সটেন্ট কারো কারো পরিকল্পনায় যে অ্যানার্কির অবস্থা তৈরি করে রাখা হয়েছিল, সেই অবস্থা খুব দ্রুত শেষ হওয়া দরকার। এটা ফ্যাক্ট, একটা নির্বাচন ঘনিয়ে আসছে, এই সময় এগুলো এভাবে কোনো রকমই চলতে পারে না। একটা দুটো এক্সাম্পলে যদি ঘটনা ঘটে, এবং বিশেষ করে শুধু জিজ্ঞাসাবাদ না, গ্রেফতার যদি করা হয়, সেসব ক্ষেত্রে এগুলো ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যৎ যে কোনো কিছুর ক্ষেত্রে। আবারও বলছি, বিপ্লবের নাম দিয়ে, উস্কানি দিয়ে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে মব তৈরি করে যে কোনো কিছু করার যে প্রবণতা তৈরি হয়েছে, যে উস্কানি আছে, এগুলোর বিরুদ্ধে সরকারকে, সেনাবাহিনীকে, সবাইকে একসাথে ব্যবস্থা নিতে হবে। আর রাজনৈতিক দলগুলোর তো সতর্ক থাকা উচিতই। এখানে আমরা বিএনপির লোকজনকে দেখেছি, গেছে, এরকম নিউজ এসছে, কোনোভাবেই তাদের এটা উচিত না। তাদের দলের উচিত তাদের কর্মীদেরকে সামলানো। অবশ্য এনসিপির কথা আর কী বা বলবো, তারা নিজেরা একই ধরনের উস্কানি সর্বোচ্চ পর্যায়ে থেকে দিচ্ছেন।